আপনার উচিত হবে সমস্ত পার্টিগুলোকে নিয়ে একটা কাউন্সিল করেন, যখন যখন দরকার বসবেন, কথা বলবেন, ক্রাইসিস হবে তাদের সাথে কথা বলে সিদ্ধান্ত নিয়ে সেইভাবে দেশ চালান। একদিনও ডাকেন নাই, যখন ক্রাইসিস হয় তখন ডাকে। আমি তার সম্পর্কে বলছি, আমি তার সামনে আজকে বলবো যখন, তার আগে মাপ চেয়ে নেবো যে স্যার প্রথম যদি বেয়াদবি মনে করেন বেয়াদবি, কিন্তু আমাকে মাফ করে দিতে হবে। কিন্তু এই কথাগুলো বলা দরকার বলছি কেন, অত বড় একজন মানুষও যখন পারবে না, তখন দেশের মানুষ সম্পূর্ণ হতাশ হয়ে যাবে। আমার নিজের কাছেও হতাশ লাগে এত সম্ভাবনা নিয়ে। একটা সরকারকে ভেবে দেখেন, এত কিছু করবার পরে আমরা কোনো রাজনৈতিক দল তার বিরুদ্ধে কিছু বলি নাই, তাকেই সমর্থন করেছি, এখনও করি, এবং মনে করি নির্বাচন তার আন্ডারেই হবে এবং তাকে দিয়েই আমরা শেষ পর্যন্ত এই নির্বাচনী বৈতরণী পার হব। কিন্তু এরকম তো ভয় হয়, পারবেন তো? একদিন তো রাগ করে পদত্যাগ করে কি চলে গেছিলেন, আমি জানি না, ওই যে কী বলে নাহিদ বলল, সেটা পত্রিকায় ছাপা হলো, আমরা দেখা করলাম, তখন বলল না ওসব ঠিক হয়ে গেছে, মনটা খারাপ হয়ে গেছিলো, পারি কি না পারি সেই জন্যে। এখন জানতে চাইব পারেন বলে বিশ্বাস করেন, যদি বিশ্বাস করেন তাহলে আমাদের পরামর্শ শোনেন। এই কাজগুলো করতে হবে, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন ঠিক করতে হবে। এবং আমি আজকে একটা কথা বলি, আমি জানি মঞ্চে যারা নেতারা বসে আছেন তারা আমার উপরে একটু রাগ করতে পারেন, কিন্তু তারপরেই আমি বলি শ্রীলঙ্কাতেও এরকম একটা অভ্যুত্থান হয়েছিল, শ্রীলঙ্কা কোনো সংস্কার টস্কার করে না। শ্রীলঙ্কা একটা ভালো নির্বাচন করেছিল, কত বড় ক্রাইসিসে পড়েছিল, বাংলাদেশ থেকে টাকা ধার দিয়েছিল না, সেই টাকা শোধ করে দিয়েছে। আমরা সংস্কার করছি, খোদ রেহমান সোবান বলছে এই সংস্কারের তো কোনো বাস্তবের মুখ দেখবে না। তাহলে পুরো সময়টা নষ্ট করে দিলাম আমরা, এত বড় সম্ভাবনার সময় নষ্ট হয়ে যাবে। আমি মনে করি এই জন্যে আর একটা দায়ের কথা বলি, খালি প্রফেসর ইউনূসকে বলেন কেন, ভালো নির্বাচন সবচাইতে বেশি দরকার কার, কোন দলের? বিএনপিকে জিজ্ঞেস করেন, ভাই এগুলো ছাড়েন, যা কথাবার্তা আপনাদের নামে শোনা যায়, যে অভিযোগ আপনাদের নামে শোনা যায়, এই অভিযোগগুলো বন্ধ করবার ব্যবস্থা করেন। 3000 বহিষ্কার করেছেন না 4000 বহিষ্কার করেছেন, রেজাল্ট কি? আজকে মানুষ নিরাপত্তা চায়। যদি একটা দুটো বড় দল বলে প্রফেসর ইউনূস আপনারা অত বড় দুশ্চিন্তা করবার কোনো কারণ নেই, আমরা আছি, নির্বাচন যাতে ভালো হয়, সবার কাছে গ্রহণযোগ্য হয়, সেই দায়িত্ব আমরা নিচ্ছি। বিএনপি বা ওই সমস্ত দল আমাকে বলতে পারে ভাই আমাদের কি ঠেকা পড়েছে, আমি বলি ঠেকা আপনাদেরই পড়েছে, আমার অত পড়েনি। নাগরিক ঐক্য কিংবা গণতন্ত্র মঞ্চ এই নির্বাচন জিতে ক্ষমতায় যাবে এরকম ভাবছে না। আপনারা কেউ ভাবছেন আমরা ক্ষমতায় যাব, স্বপ্ন দেখছেন 2/3 জিতবো, আবার কেউ মনে করছেন বিরোধী দল হিসেবে এইবার আমরা এই প্রতিষ্ঠিত হব। দায় আপনাদের নিতে হবে, সেই দায়। আর প্রফেসর ইউনূসকে আমি বলি ওই রকম করে আপনার দৃঢ়তা দেখার তো কোনো দরকার নাই, নির্বাচন হবেই। আরে আপনি বললে তো হবে না, আপনি বললে তো পাথর আটকাতে পারেন না, আপনি বললে বালু আটকাতে পারেন না, আপনি বললে মেয়ের ধর্ষণ আটকাতে পারেন না, কারণ আপনি যে গভর্নমেন্ট চালান সেই গভর্নমেন্ট সম্পর্কে আপনি পরিপূর্ণভাবে জানেনও না, তারপর আপনার নিয়ন্ত্রণ নাই। কিন্তু আপনি এটা করতে পারতেন, এই আলাদা করে 3 দল আলাদা করে 7 দলকে ডাকা যেতে একবারে সমস্ত দলকে ডাকতেন, দেখে বলতেন লোক এইটা হলো বাংলাদেশের চিত্র আজকে, যে আমরা এখানে বলছি, যা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, সব বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থা, যেরকম করে ভোটের সংখ্যা, যেরকম বিপদ তিনি মনে করছেন, এবং তিনি বলবেন আমি চাই আপনারা আমাকে সাহায্য করেন যাতে এই ভোট আমি পার করতে পারি। একা একা করতে পারবেন না। শুধু রাজনৈতিক দলগুলোর কথা বলি না, স্টেক হোল্ডার যারা আছে, আর্মি বলেন, পুলিশ বলেন, সবাইকে ডেকে কথা বলতে বলি। আমি মনে করি সমগ্র জাতির মধ্যে একটা চেতনা হতে পারতো যে আমরা একটা নির্বাচন করার উপরে আমাদের আগামী দিনের ভবিষ্যৎ নির্ভর করে। যারা যারা নির্বাচন সম্পর্কে প্রস্তুত করেন, যারা যারা নির্বাচনের আগে বিভিন্ন তাত্ত্বিক বিতর্ক তুলে মনে করেন যে আমরা আরও বেশি পিছিয়ে দিতে পারলে হয়তো আমাদের উপকার হবে, তারা ভুল করেন। যে যদি নির্বাচন ঠিক মতো করতে না পারেন তাহলে দেশে অন্ধকারের অমানিসা নেমে আসবে, ওইখান থেকে বেরোনো কষ্ট হবে। কোনো বিকল্প আছে? যদি সরকার ব্যর্থ হয় কী হবে? মার্শাল হতে হবে, তাই তো? আমাদের ভুলে গেলে তো চলবে না। আমাদের মাথার উপরে জিন্দাবাদের দৈত্য আছে, বিশাল বিশাল চোখ তুলে তাকিয়ে বলছে আমি এখনও আছি, আমি মরিনি, আমি বৈধ, তোমরা কেউ নও, বলছে তো। আমি বলি ওরা জায়গাই পাবে না, অহেতুক ওদের সাংঘাত, ওদের চেহারা চামড়টা খোঁজার দরকার নাই। আমরা যদি রাজনৈতিক প্রক্রিয়া ঠিকমতো করতে পারি, আমাদের রাজনীতি নির্মাণ করতে পারি, গণতন্ত্র যদি নির্মিত হয়, তাহলে বাকি ফ্যাসিবাদের সমস্ত শাখা প্রশাখা মারা যাবে তাতে।
আমাদের আজকের দিনে এটাই শপথ হওয়া দরকার। আমরা ঐক্য চাই। জাতীয় ঐক্য যখন বলি তখন কি, সাকি যদি আমার বিরুদ্ধে দাঁড়ায় তা আমি তার বিরুদ্ধে বক্তৃতা করব, সাইফুল হক সাহেবের বিরুদ্ধে বক্তৃতা করবো না। আমার প্রতিদ্বন্দ্বী হলে আমাদের পরস্পরের মধ্যে সমালোচনা হবে, কিন্তু আমরা একটা জায়গা দুইটা জায়গাতে এক আছি, দেশের স্বার্থের চাইতে বড় কোনো স্বার্থ নাই। আমি মনে করি এখনও পর্যন্ত আমরা সেই জায়গায় আছি। এর